দুজন দুজনের ভিতর যদি শত্রুতা করতে চান তাহলে এই তাবিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, বন্ধুত্বর ভিতরে দ্বন্দ্ব, মানে এক কথা যে কোনো ব্যক্তির ভিতরে শত্রুতা সৃষ্টি করার জন্য এই তাবিজটি অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটি মহামূল্যবান একটি তাবিজ। এই তাবিজটা ব্যবহার করাও খুবই সহজ, খুবই সরল একটা তাবিজ, যা যে কোনো ব্যক্তি এটা ব্যবহার করতে পারবে। তবে বিশেষ করে একটি কথা, মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে এই সমস্ত কাজ না করাটা উত্তম। এখন এই যে তাবিজটা আপনাদেরকে দেখাচ্ছি বা আপনাদেরকে তাবিজটা যে দিলাম, এই তাবিজটা ব্যবহার করার নিয়মটা কি, নিয়মটা তো আপনার জানতে হবে, ঠিক কি না? তো সঠিক নিয়ম এবং সঠিক মাধ্যম আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র SK চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এটা হচ্ছে শত্রুতা সৃষ্টিকরণ, দুইজনের ভিতরে বিচ্ছেদ এবং বিবাদ ঝগড়া ফেসাদ সৃষ্টি করার একটি তাবিজ নিয়ে কথা বলছি। তবে এই সমস্ত কাজ আসলে বৈধ নয়, এগুলো অবৈধ কাজ, এগুলো জেনে বুঝে কোনো মানে হালাল কাজের উপরে এগুলোকে কিন্তু ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেধ। এগুলো হারাম কাজের উপরে ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি জেনে বুঝে এগুলোকে হালাল কাজের উপরে ব্যবহার করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যার উপরে কাজটা করলেন সেও ক্ষতিগ্রস্ত হবে। তো এই সমস্ত কাজ আসলে মূলত করা ভালো না, বা এগুলো করবেন না। মূলত আপনারা এই কাজটা দিয়ে ওই সমস্ত ব্যক্তির ভিতরে শত্রুতা বা বিবাদ সৃষ্টি করবেন যাদের ভিতরে অবৈধ সম্পর্ক, ধরেন স্বামী স্ত্রীর ভিতরে অবৈধ সম্পর্ক, স্বামী পরকিয়া করে বা পরনারীর কাছে যাতায়াত করে, খারাপ মেয়েদের কাছে মেলামেশা করে, তাদের সঙ্গে সময় নষ্ট করে, সংসারে অশান্তি এবং টাকা পয়সা উপার্জন করে সেই টাকা পয়সাগুলো নষ্ট করে দেয় অকালে, মানে সেই টাকা পয়সাগুলো সংসারে দিতে পারে না, অপচয় নষ্ট করে দেয়। এই যে একটা অশান্তি, সংসারে একটা অশান্তি লেগে আছে, এই সম্পর্কটাকে নষ্ট করে দেন। অথবা এমনও পরিবার আছে যে পরিবারে স্বামী থাকা সত্ত্বেও স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে। স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে থাকার কারণে ওই সংসারে বিভিন্ন সময় বিভিন্ন ঝগড়া বিবাদ ফেসাদ লেগেই থাকে, কিন্তু ঠিক কিনা? তো এই সম্পর্কটা নষ্ট করে দেন। অথবা একজন হিন্দু সম্প্রদায় মুসলমানের সাথে সম্পর্ক করেছে, অথবা একজন মুসলিম হিন্দুদের সাথে সম্পর্ক করেছে, যেটা সমাজ মেনে নিচ্ছে না বা সমাজে বেমানান, খারাপ কাজ। এই সমস্ত কাজ থেকে নিজেকে ফিরানোর জন্য, তাকে ফিরানোর জন্য, সেই সমস্ত ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই তাবিজটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল। কিভাবে করবেন? শনিবার রাত্রিবেলা আপনি সিম গাছের একটা মূল নিঃশ্বাস বন্ধ করে, দম বন্ধ করে উলঙ্গ হয়ে তুলে নিয়ে আসবেন। সিম গাছ অর্থাৎ যে সিম তরকারিতে রান্না হয়, তরকারি করে খাওয়া হয়, সবজি, এই সিম গাছের মূল তুলে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে শনিবার রাত্রিতে সিম গাছের মূল তুলে নিয়ে আসবেন। রবিবার রাত্রিতে অথবা সকালবেলা আপনি তাবিজটি অঙ্কন করবেন। রবিবারে সকালে তাবিজটা অঙ্কন করবেন, শনিবারে আপনি সিমের মূল তুলে নিয়ে আসবেন দম বন্ধ করে উলঙ্গ হয়ে। আনার পরে আপনার যেটা করতে হবে, এই তাবিজখানা লিখতে হবে। দুইটা তাবিজ লিখবেন। দুইটা তাবিজ লিখে একটা তাবিজ আপনি যে ব্যক্তির চলাচলের, যাদের ভিতরে আপনি এটা বিচ্ছেদ করতে চাচ্ছেন তাদের দুইজনের চলাচলের রাস্তায় পুঁতে দিবেন, অথবা একজনের বাড়িতে দিবেন, একজনের চলার রাস্তায় পুঁতে দিবেন। ইনশাল্লাহ এই কাজটা করার সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয়, নিয়মটা আমি দিয়ে রাখলাম, সরাসরি কিতাবের নিয়ম আছে, সে নিয়ম দেখে আপনারা কাজ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।